মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন প্রশংসনীয় কাজ করে জিমি কার্টার ও বারাক ওবামা নিজেদের নাম উচ্চকিত করেছেন বিশ্ব দরবারে, পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার। সেই যুক্তরাষ্ট্রে আবার যুদ্ধবাজ নেতা হিসেবে জর্জ ডব্লিউ বুশও নেতা ছিলেন। ইতিহাসের কালো অধ্যায়ে নাম লেখালেও নিজের দেশে তেমন সমালোচনার মুখোমুখি হননি তিনি। কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ ব্যতিক্রম। সম্প্রতি ইরানের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরম অপমানজনক ও অকথ্য ভাষায় যে হুমকি দিয়েছেন তা খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ট্রাম্পের এমন আচরণে উদ্বেগ প্রকাশ করে অনেক মার্কিন রাজনৈতিক এখন তার মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন তুলছেন। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি জানান। অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় তিনি লেখেন, হারামির দল, হরমুজ প্রণালী খুলে দাও, না হলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শুধু দেখো কি হয়। এখানেই শেষ নয়, ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামোতে আরও বড় হামলার হুমকি দিয়ে ট্রাম্প লেখেন, ইরানে আগামীকাল মঙ্গলবার হবে বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংসের দিন। এদিন এমন কিছু ঘটবে যা এর আগে কেউ কোনোদিন দেখেনি। পোস্টের শেষে তিনি ব্যঙ্গাত্মকভাবে সকল প্রশংসা আল্লাহর কথাটিও যোগ করেন। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। সাবেক কট্টর ট্রাম্প সমর্থক মার্জোরো টেলর গ্রিন এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনের যেসব কর্মকর্তা নিজেদের খ্রিস্টান বলে দাবি করেন তাদের সবার উচিত অবিলম্বে ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডকে পাগলামি আখ্যা দিয়েছেন সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য গ্রিন। তিনি বলেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কর্মকর্তাদের এখনই হস্তক্ষেপ করা উচিত। আমি সবাইকে চিনি, ট্রাম্পকেও চিনি। তিনি এখন মানসিক ভারসাম্য হারিয়েছেন এবং আপনারা সবাই এই অপরাধের অংশীদার। আমি ইরানকে সমর্থন করছি না, কিন্তু আসুন আমরা সবাই অন্তত সত্যটা স্বীকার করি। ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ এই মিত্রের এই বক্তব্য মার্কিন রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইরান যুদ্ধের মাঝে ট্রাম্পকে নিয়ে তার নিজের দলের সাবেক কংগ্রেস সদস্যর এমন সরাসরি আক্রমণ ট্রাম্প শিবিরের ভেতরে তৈরি হওয়া ফাটলকে আরও স্পষ্ট করে তুলেছে। সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার বলেছেন, ট্রাম্পের এই অসংলগ্ন কথাগুলো একজন উন্মাদ পাগলের প্রলাপের মতো। স্বতন্ত্র মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, ইরানের যুদ্ধ শুরুর এক মাস পার হতে না হতেই ইস্টার সানডের দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে এমন বক্তব্য এলো। এগুলো একজন বিপজ্জনক ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তির প্রলাপ ছাড়া আর কিছুই নয়। সিনেটর ক্রিস মার্ফিও বলেন, এটি পুরোপুরি এবং চরম পর্যায়ের পাগলামি। সশস্ত্র বাহিনী কমিটির সদস্য ও ডেমোক্রেটিক সিনেটর টিম কেইন বলেন, ট্রাম্পের এমন ভাষা লজ্জাকর এবং শিশুসুলভ। এ ধরনের কাণ্ডজ্ঞানহীন বক্তব্য সেখানে দায়িত্বরত মার্কিন সেনাদের জীবন আরও ঝুঁকির মুখে ফেলছে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।